রংপুরে জামাত ইসলামী জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টিতে ভিজে রংপুরের জনতা জামাত ইসলামীর বিভাগীয় সমাবেশে জয়েন করেছে এবং বিভাগীয় সমাবেশ সফল করেছে। অন্যান্য বিভাগের বিভাগীয় সমাবেশের চেয়ে রংপুরে জামাত ইসলামীর সমাবেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ রংপুর জামাত ইসলামীর একটা আলাদা ঘাঁটি এবং এটা ইতিহাসে প্রথমবার পুরো রংপুর জেলা এবং বিভাগেও জামাত ইসলামের ঘাঁটি হিসেবে প্রমাণিত হয়েছে। সাতক্ষীরা আগে থেকেই জামাতের রাজধানী ছিল, কিন্তু রংপুরে প্রথম যে সবগুলো আসন জামাত জোটকে জনগণ ভোট দিয়েছে, উপহার দিয়েছে। তো জামাতের এই ঘাঁটিতে জামাত ইসলামী বিভাগীয় সমাবেশ করেছে এবং তার প্রমাণ আমরা দেখলাম যে আসলে যে জামাতের ঘাঁটি এই বৃষ্টির মধ্যে, এই বৈরী আবহাওয়ার মধ্যে এবং বিভিন্ন জায়গায় তো বন্যা, জলাবদ্ধতা সবকিছু উপেক্ষা করে জামাত ইসলামীর ডাকে বিপুল সংখ্যক জনতা উপস্থিত হয়েছে। এবং আমি বিভিন্ন ক্লোজ ফুটেজ, ছবি, ড্রোন ফুটেজ বিশ্লেষণ করে দেখলাম রংপুরে সাধারণ মানুষ জামাত ইসলামী করে। এটা জামাত ইসলামীর জন্য একটা শিক্ষা। যেই এলাকায় সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক জামাত ইসলামী করে, ওই এলাকায় জামাত ব্যাপকভাবে ভোট পেয়েছে এবং তারা নির্বাচিত হয়ে সংসদে আসতে পেরেছে। যেটা সাতক্ষীরায় আছে, যেটা মেহেরপুরে আছে, যেটা কুষ্টিয়ার কোনো কোনো জায়গায় আছে, যেটা বাগেরহাটে আছে, যেটা রংপুরে সবচেয়ে ভালোভাবে আছে। এবং চেহারা দেখলে, অনেক ছবি দেখলাম যে বসে আছে সমাবেশে নীরব নিস্তব্ধ হয়ে অপলক দৃষ্টিতে জামাত নেতাদের দিকে তাকিয়ে আছে এবং বক্তব্য শুনছেন মনোযোগ সহকারে, কোনো এদিক ওদিক তাকাচ্ছে না। তারা কারা? লুঙ্গি পরা সাধারণ মানুষ, অথবা শিক্ষা দীক্ষাও বেশি না, সহজ সরল। অনেকে রংপুরের মানুষদেরকে ট্রল করে রংপুরের মফিজ। আমি বলি যে রংপুরের মফিজরাই সবার আগে বাংলাদেশে জান্নাতে যাবে, কারণ এই সহজ সরল লোকজনের মধ্যে ভেজাল কম, এদের মধ্যে প্রতারণা কম, বাটপারি কম। আর বৃহত্তর রংপুরের মানুষ সহজ সরল, গরিব বলে, ভেজাল কম বলে তারা জামাত ইসলামী করে। সহজ সরল ভালো মানুষ, সৎ মানুষ, যারা প্রতারণা বাটপারি পছন্দ করেন না এবং নিজেরা করেন না, এরাই জামাতকে পছন্দ করেন। তো রংপুর বাংলাদেশের একটা পিছিয়ে পড়া জেলা, সবচেয়ে গরিব জেলা বললে ভুল হবে না। রংপুরের মধ্যেই কুড়িগ্রাম আছে। এখানে বিভাগীয় সমাবেশের কথা বলছি। তো সেখানে আমিরে জামাত পারফেক্টলি তার বক্তব্য চুজ করেছেন এবং অন্যান্য জায়গায় বিভাগীয় সমাবেশের চাইতেও এখানের সমাবেশ একটু বেশি তাৎপর্যপূর্ণ। কেন? এখানের সমাবেশের যে নামকরণ এবং সমাবেশের যে বিষয়বস্তু, এটা রংপুরের প্রয়োজনীয়তাকে তুলে ধরে, প্রয়োজনীয়তাকে বিবেচনায় নিয়ে জামাত ঠিক করেছে। অন্য 8টা বা 9টা বিভাগীয় সমাবেশের মতো রংপুরেরটা না। এইখানে নামটা কি দেখেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা কমন সব জায়গায়, কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এই তিস্তা রংপুরের মানুষকে বাঁচাতে পারে। জামাতের এটা একটা স্বপ্ন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এবং চীনের অর্থায়ন। সরকার এই ক্ষেত্রে প্রতিশ্রুতি দিয়েছে। তো জামাতের সমাবেশের অন্যতম একটা বিষয়বস্তু ছিল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। রংপুরের জনগণ যেরকম জামাত ইসলামীকে ভোট দিয়েছে, আর রংপুরের চিত্র বদল করতে, রংপুরের মানুষের ভাগ্য পরিবর্তন করতেও যে জামাত চিন্তা করছে, ভাবছে, জামাতকে ভোট দিয়েছে, ভোটের প্রতিদান দিতেও যে জামাত সদা সোচ্চার, তার প্রমাণ হচ্ছে যে রংপুরের লোকাল সমস্যাটাকে অ্যাড্রেস করে জামাত ইসলামী তাদের এই কর্মসূচিকে ঢেলে সাজিয়েছে, আলাদা করে উপস্থাপন করেছে এবং সরকারের কাছ থেকে তিস্তা মহাপরিকল্পনা জামাত আদায় করে ছাড়বে। চীনের সাথে আমিরে জামাত নিজে কথা বলছেন, যোগাযোগ রাখছেন, চীনের রাষ্ট্রদূত সরাসরি আমিরে জামাতের কাছে আসছেন। তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে পুরো রংপুরের দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে, রংপুরের অভাব থাকবে না। আমিরে জামাত তার বক্তব্যে রংপুরে উৎপাদিত বিভিন্ন পণ্যের ন্যায্য মূল্য নিয়ে কথা বলেছেন, রংপুরের বিভিন্ন শিল্প কারখানা, কৃষিভিত্তিক শিল্পের বিকাশ নিয়ে কথা বলেছেন, রংপুরের মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে কথা বলেছেন। মানে এটা জামাত আলাদাভাবে দেখছে, রংপুর আর রংপুর থাকবে না। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে, যেটা বিএনপি সরকারও চাচ্ছে এবং জামাত জোর দিয়ে বিএনপি সরকারের মাধ্যমে আদায় করতে চাচ্ছে, এটা হলে রংপুরের চিত্র বদলে যাবে। কোনো মানুষ রংপুরে যায় না, দূরের মানুষ, ঢাকার মানুষ, একটু অভিজাত এলাকার মানুষ, যেমন সিলেট, বরিশালের মানুষ, কারণ ওইখানে ঘুরতে যাওয়ার কিছু নাই, কোনো টুরিস্ট স্পট নাই। মানুষ চট্টগ্রামে যায়, কক্সবাজারে যায়, সিলেটে যায়, জাফলং বা ইত্যাদি ইত্যাদি, বরিশালে কুয়াকাটায় যায়।
সুন্দরবন যায়, কিন্তু রংপুরে কেউ যায় না। রংপুরের প্রতি কোনো আকর্ষণ নেই। আমরা যারা একটু দূরে থাকি, আমাদেরকে অনেকে দাওয়াত দেন যে ভাই সিলেট আসবেন। সিলেটের লোকজনের সাথে, বিশেষ করে এয়ারপোর্টে, এটা একটা মজার স্মৃতি, সিলেটের লোকজনের সাথে বেশি দেখা সাক্ষাৎ হয় এয়ারপোর্টে। তারা বলেন যে সিলেটে আসবেন, সিলেটে দাওয়াত, এবং তারা চেনেন বেশি। রাজশাহীতে দাওয়াত দেওয়া হয়, খুলনা আমার খুব প্রিয়, দাওয়াত দেন অনেকে। কিন্তু রংপুরে কেউ তেমন দাওয়াত দেন না, কারণ তাদের দেখানোর মতো ওইরকম কিছু নাই। কিন্তু আমি মনে করি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বৃহত্তর রংপুর বাংলাদেশের অন্যতম একটা আকর্ষণীয় টুরিস্ট স্পট হয়ে উঠবে। কারণ তিস্তা মহাপরিকল্পনার যে ফিজিবিলিটি স্টাডি হয়েছে, যে ডিজাইন করা হয়েছে, সেখানে পানির রিজার্ভিয়ার এবং বাঁধ এমনভাবে নির্মাণ করা হবে, এমন কিছু প্রযুক্তি থাকবে যেটা বাংলাদেশের একটা আশ্চর্য হবে। চীনের গ্রেট ওয়াল যেরকম একটা ওয়ার্ল্ড ওয়াইড আশ্চর্য, এরকম বাংলাদেশের একটা আশ্চর্যজনক স্থাপনা হবে এই তিস্তা মহাপরিকল্পনা। এতে কৃষির পানি, অতি পানি বা বন্যা, এটাও বন্ধ হবে, এবং পানির সংকটের ফলে রংপুরের মানুষের যে একটা নাজুক অবস্থা, এটাও বন্ধ হবে। বৃহত্তর রংপুরের কথা বলছি, এবং আরো বেশ কয়েকটা জেলা এর সাথে কানেক্টেড হবে। এবং ওই স্থাপনাকে ঘিরেই একটা বিরাট বাণিজ্য, একটা ব্যবসা, একটা টুরিস্ট স্পট হিসেবে গড়ে উঠবে। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। তো জামাত এই তিস্তা মহাপরিকল্পনাটাকে আলাদাভাবে অ্যাড্রেস করেছে। সীমান্তে পুশিন বন্ধ, এই বিষয়টাও, কারণ সীমান্তে পুশিন এটা বরিশালে যে বলা দরকার নেই, কারণ বরিশালে কোনো সীমান্ত নেই। এটা রংপুরে বলা দরকার, কারণ রংপুরের বিভিন্ন সীমান্ত থেকে, কুড়িগ্রাম আরো বিভিন্ন জায়গা থেকে পুশিন করার চেষ্টা করা হচ্ছে। তো জামাত এটাকে আলাদাভাবে অ্যাড্রেস করেছে। এবং জনদুর্ভোগ নিরসনে, রংপুরের মানুষের জনদুর্ভোগের শেষ নেই, এজন্য জামাত তাদের সুনির্দিষ্ট দুর্ভোগগুলো নিয়ে কথা বলেছে। আমিরে জামাত নানান সমস্যা নিয়ে কথা বলেছেন, এবং আমিরে জামাত স্পষ্ট করে বলেছেন, এবং রংপুরের জনগণকে আশা জাগিয়েছেন, আশা দিয়েছেন, পুরো জাতিকে আশ্বস্ত করেছেন যে আগামীতে জামাত জোট ক্ষমতা আসবে, 11 দলীয় জোট ক্ষমতা আসবে। কারণ বিএনপি সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারছে না। তো স্বাভাবিকভাবেই বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমছে। এবং শহীদদের বিচারের কথা বলেছেন, গণহত্যার বিচারের কথা বলেছেন, শরীফ ওসমান হাদির কথা আলাদাভাবে বলেছেন। এই বিচারগুলো কিন্তু বিএনপি করতে পারছে না, সন্তোষজনক কোনো অগ্রগতি নেই। ঠিক আছে, আপনার পারবেন না, আপনার ছেড়ে দেন, পরবর্তী সরকার এসের বিচার করবে, মানে জামাত ক্ষমতা এসের বিচার করবে। তো দর্শক, রংপুরে জামাত জোটের এই বিভাগীয় সমাবেশ সত্যিকার অর্থেই, এই বৃষ্টির মধ্যে রংপুরের মানুষ, আমি তো মনে করি অন্য জায়গায় এরকম বৃষ্টি হলে অনেক মানুষ ওখান থেকে চলে যেত, কিন্তু রংপুরের মানুষ সোজা হয়ে, নীরব, নিস্তব্ধ হয়ে সমাবেশ স্থলে বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, এবং তারা সমাবেশ শেষ পর্যন্ত থেকেছে এবং বক্তব্য শুনেছে। তো রংপুর মানেই জামাত ইসলামের জন্য আলাদা কিছু, রংপুর মানেই এক্সেপশনাল। রংপুর হচ্ছে জামাতের নতুন ঘাঁটি।